আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 24 ডিসেম্বর মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো জেলা সদরের প্রবেশপথে শ্রীভূমি নামফলক উন্মোচন, বিধায়ক কমলাক্ষের। বি.আর. আম্বেদকরকে নিয়ে কুরুচিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ কংগ্রেসের। যানবাহন দুর্ঘটনা এড়াতে কালার স্ট্রিপ লাগানোর আহ্বান প্রশাসনের। ভোটার তালিকায় অসঙ্গতি সংশোধনের দাবিতে স্মারকপত্র বদরপুর কংগ্রেসের। সেতুর দাবি বাস্তবায়িত করতে রোড কানেক্টিভিটির ডিপিআর প্রস্তুত করছে ডিমান্ড কমিটি। ইউসিসি রাজ্যের নয়, কেন্দ্রের অপেক্ষায় মুখ্যমন্ত্রী। টিকলপরে 85 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত জল প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক মিহির। ঘাতক পানীয় জল, শিলচরে 2 জনের মৃত্যু, হাসপাতালে 10। বন্ধ করা হলো জল সরবরাহ প্রকল্প, নমুনা লেবে। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মুলিয়ালা ও সাগিখাউরিতে রাস্তা নির্মাণে অর্থ বরাদ্দ, মন্ত্রী কৃষ্ণেন্দুকে ধন্যবাদ স্থানীয়দের। এবং সর্বশেষ খবরটি হলো পাতারকান্দির দক্ষিণ রেলগেট এলাকার বেহাল রাস্তা সংস্কারের দাবি। এবারে শুনুন বিস্তারিত খবর। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করা হয়েছে, কিন্তু জেলা সদরের প্রবেশপথে করিমগঞ্জ নামটি লেখা ছিল। শেষ পর্যন্ত উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদেব পুরকায়স্থ করিমগঞ্জ সরিয়ে নতুনভাবে শ্রীভূমি নামফলক বসানোর উদ্যোগ নেন ব্যক্তিগত তহবিল থেকে বরাদ্দ অর্থ দিয়ে। সোমবার আই লাভ শ্রীভূমি ফলক উন্মোচন করেন বিধায়ক কমলাক্ষদেব পুরকায়স্থ। অতিরিক্ত জেলা কমিশনার উদয় শঙ্কর দত্তকে সঙ্গে নিয়ে শ্রীভূমি নামাঙ্কিত ফলক উন্মোচন করেন বিধায়ক কমলাক্ষদেব পুরকায়স্থ বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জের নাম পরিবর্তন করে শ্রীভূমি করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পদস্পর্শে ধন্য সেদিনের অবিভক্ত সিলেট ভূমি আজ শ্রীভূমি হয়েছে, যা সবার কাছে বড় পাওনা। তবে জেলা সদরের প্রবেশপথে করিমগঞ্জ নামটি যথারীতি থাকায় তা পরিবর্তন করা হয়। সবাই যাতে সদরে প্রবেশের পথে শ্রীভূমি নামটি সম্পর্কে পরিচিত হতে পারেন এবং সুন্দর সেলফি পয়েন্টে দাঁড়িয়ে ছবি তুলে সামাজিক মাধ্যমে জেলার নাম ছড়িয়ে দিতে পারেন, সেজন্য এ ধরনের উদ্যোগ বলে জানান বিধায়ক কমলাক্ষ। পাশাপাশি নির্ধারিত স্থানটিকে সাজিয়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন বিধায়ক। অন্যদিকে অতিরিক্ত জেলা কমিশনার উদয় শঙ্কর দত্ত বলেন, সরকারিভাবে জেলার নাম পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিধায়ক কমলাক্ষদেব পুরকায়স্থ যে উদ্যোগ নিয়েছেন সেটা প্রশংসনীয়। যুব প্রজন্মের সবাই এসে নিজস্বী তুলে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেবেন বলে আশা ব্যক্ত করেন অতিরিক্ত জেলা কমিশনার উদয় শঙ্কর দত্ত। অপরদিকে বি.আর. আম্বেদকরকে নিয়ে কুরুচিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ কংগ্রেসের। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতরত্ন বি.আর. আম্বেদকরকে কুরুচিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালো শিলচর জেলা কংগ্রেস। আজ জেলা কংগ্রেস কার্যালয় থেকে জেলা সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে প্রতিবাদী মিছিল বের হয়। প্রতিবাদী মিছিলটি অফিস পাড়া এসে বি.আর. আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন কংগ্রেস কর্মী সহ জেলা সভাপতি অভিজিৎ পাল। জেলা সভাপতি অভিজিৎ পাল বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতরত্ন বি.আর. আম্বেদকরকে নিয়ে সংসদে যে কুরুচিকর মন্তব্য করেছেন তার তীব্র ভাষায় ধিক্কার জানান। অভিজিৎ পাল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং পদত্যাগ করতে হবে। এই দাবি জানিয়ে জেলা কংগ্রেস জেলা আয়ুক্তের মারফতে রাষ্ট্রপতির কাছে স্মারকপত্র প্রদান করে। এদিন উপস্থিত ছিলেন এনএসইউআই মহিলা কংগ্রেস সেবা দল, ইয়ত কংগ্রেস কাটিগুড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, সঞ্জীব রায় সহ কংগ্রেস কর্মীরা। অপরদিকে হাইলাকান্দি জেলায় দুর্ঘটনা এড়াতে যানবাহনে রিফ্লেকটিভ কালার স্ট্রিপ লাগাতে প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে। জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে হাইলাকান্দি বাইপাসের প্রবেশ মুখ লক্ষ্মীরবন্দে 6টি গাড়িতে রিফ্লেকটিভ কালার স্ট্রিপ লাগিয়ে এই আবেদন জানান। পাশাপাশি জেলা আয়ুক্ত যানবাহন দুর্ঘটনা এড়াতে বিভিন্ন পথ সুরক্ষা সম্পর্কে সচেতনতা বাড়াতে চালকদের মধ্যে প্রচারপত্র ও ব্যানার বিলি করেন। উল্লেখ্য, দুর্ঘটনা এড়াতে যানবাহনে ফগ লাইট, ইন্ডিকেটর এবং রিফ্লেক্টর থাকা বাধ্যতামূলক। রিফ্লেকটিভ কালার স্ট্রিপ লাগানো এবং পথ সুরক্ষার প্রচারপত্র বিলির সময় এডিসি অমিত পারভূষা, ডিএসসি সুরজিৎ চৌধুরী, ডিটিও রূপমিলি টেরঙ্গপি সহ পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার উপস্থিত ছিলেন।
এদিকে শীতকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় দুর্বল দৃশ্যমানতার সময় কম গতিতে গাড়ি চালাতে পরিবহন বিভাগ থেকে আবেদন জানানো হয়েছে সর্বদা নিম্নবিমের হেডলাইটগুলি ব্যবহার করতে এবং হেডলাইট, টেল লাইট ও উইন্ডশিল্ড উইপারগুলি সঠিক কাজের অবস্থায় আছে কিনা তা নিশ্চিত করতে প্রচারপত্রে আবেদন জানানো হয়েছে। এছাড়া তীব্র গতি পরিহার করতে, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করতে এবং চালক ও যাত্রীদের সিট বেল্ট ব্যবহার করার মতো সুরক্ষাবিধির কথা প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে। অপরদিকে আচমকা জলবাহিত ডায়রিয়া সদৃশ রোগ ছড়িয়ে পড়েছে শিলচর কাঁঠাল রোডে। ইতিমধ্যে একই দিনে এই রোগে মৃত্যু হয়েছে 2 জনের। মৃতের তালিকায় তরতাজা যুবক শরীফ উদ্দিন লস্কর সহ রয়েছেন বছর 60-এর পুতুল উদ্দিন লস্কর। এছাড়া অসুস্থ হয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি নার্সিং হোমে ভর্তি রয়েছেন এলাকার আরো 8 থেকে 10 জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা এতটাই গুরুতর যে এদের চিকিৎসা চলছে আইসিইউতে রেখে। সব মিলিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। ঘটনার গুরুত্ব অনুধাবন করে ওই প্ল্যান্ট থেকে জল সরবরাহ আপাতত বন্ধ রেখেছে পিএইচই। নড়ে চড়ে বসেছে প্রশাসনও। স্বাস্থ্য বিভাগ থেকে লোক পাঠিয়ে সোমবার প্ল্যান্টের জল সংগ্রহ করে তা পাঠানো হয়েছে পরীক্ষাগারে। এদিকে হঠাৎ করে এই রোগ ছড়িয়ে পড়ার পেছনে কাঁঠাল রোড পূর্ব বখতপুর পিএইচই প্ল্যান্টের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। প্রশ্নের মুখে সংশ্লিষ্ট বিভাগ এবং স্যানিটেশন কমিটিও। বাসিন্দাদের অভিযোগ, স্যানিটেশন কমিটি তাদের দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করছেন না। নিয়মিত মাসুল আদায় করা সত্ত্বেও ওই প্ল্যান্ট থেকে অপরিশোধিত জল সরবরাহ হচ্ছে এলাকায়। সেই জল পান করে গণহারে আক্রান্ত হয়েছেন বাসিন্দারা। 2 জনের মৃত্যু হয়েছে, আরো কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এসবের জন্য পিএইচই বিভাগ এবং সংশ্লিষ্ট স্যানিটেশন কমিটিকে দায়ী করেছেন তারা। কাঁঠাল রোডের ইমরান হোসেন লস্কর, আজমল হোসেন চৌধুরী, বদরুদ্দিন লস্কররা জানিয়েছেন গত 6-7 দিন ধরে আচমকায় ডায়রিয়া অর্থাৎ উদরাময় সদৃশ রোগ ছড়িয়ে পড়ে এলাকায়। বিশেষ করে কাঁঠাল রোড পাঞ্জেগানা মসজিদ থেকে মহর্ষি বিদ্যা মন্দিরের মধ্যবর্তী এলাকায় আক্রান্ত হন অনেকে। হঠাৎ করে পাতলা পায়খানা এবং বেদবমি শুরু হয় আক্রান্তদের, এবং মাত্র কয়েকবার পাতলা পায়খানার পর আক্রান্তরা এতটাই দুর্বল হয়ে পড়েন যে তাদের ভর্তি করাতে হয় হাসপাতালে। এভাবেই আক্রান্ত হয়ে দিন 5 আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শরীফ উদ্দিন লস্কর এবং পুতুল উদ্দিন লস্করও। ভর্তি হওয়ার পর শরীফ উদ্দিনের শরীরে খুব বেশি মাত্রায় ধরা পড়ে ক্রিটিনিনের উপস্থিতি। অন্যদিকে পুতুল উদ্দিন লস্করের শরীরে রক্তচাপ সহ ধরা পড়ে অন্যান্য সমস্যাও। পরবর্তীতে মৃত্যু ঘটে 2 জনেরই। পুতুল উদ্দিনের মৃত্যুর কারণ অত্যাধিক রক্তচাপজনিত স্ট্রোক বলে উল্লেখ করেন চিকিৎসকরা। বাসিন্দাদের সন্দেহ, চিকিৎসা বিজ্ঞানে মৃত্যুর কারণ যাই উল্লেখ থাকুক না কেন, সংক্রমিত দূষিত জলপান থেকেই সবকিছু ঘটেছে। কেননা এলাকায় রোগ ছড়িয়ে পড়ার শুরুতে স্থানীয়দের কয়েকজন ওই পিএইচই প্ল্যান্টে গিয়েছিলেন। তখন তাদের নজরে পড়েছে কিভাবে নোংরা এবং অপরিশোধিত জল সরবরাহ করা হচ্ছে নির্বিবাদে। যদিও পরবর্তীতে লোক লাগিয়ে সেসব নোংরা আবর্জনা সরিয়ে ফেলা হয়েছে। অপরদিকে ভোটার তালিকায় অসঙ্গতি সংশোধনের দাবিতে স্মারকপত্র বদরপুর কংগ্রেসের। পঞ্চায়েতের খসড়া ভোটার তালিকায় অনেক অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ উত্থাপন অব্যাহত। এই ইস্যুতে সোমবার বদরপুর চৈতন্যনগর খণ্ড উন্নয়ন কার্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করে বদরপুর ব্লক কংগ্রেস কমিটি। খণ্ড উন্নয়ন আধিকারিক শামসুল আলম চৌধুরীর হাতে শ্রীভূমি জেলার জেলা কমিশনারের উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করা হয়। স্মারকপত্রে সদ্য প্রকাশিত খসড়া ভোটার তালিকায় থাকা নানা অসঙ্গতি সূত্রে ভোটার তালিকা প্রকাশের জন্য অনুরোধ করা হয়। উল্লেখ্য, ধর্নায় বক্তব্য রাখতে গিয়ে বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ বলেন, গত বিধানসভা ডেলিমিটেশন থেকে সদ্য প্রকাশিত পঞ্চায়েতের খসড়া ভোটার তালিকা বা এলাকা নির্ধারণে হোক সরকার বিমাতৃ সুলভ আচরণ করছে। সম্প্রতি দেখা যায় পঞ্চায়েত খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, তাতে কোনো এক ওয়ার্ড করা হয়েছে মাত্র 800 ভোটার দিয়ে, আবার কোনো ওয়ার্ড করা হয়েছে 2900-র বেশি ভোটার দিয়ে। কোনো পরিবারের হোল্ডিং বদলে অন্য হোল্ডিং সংযুক্ত করা হয়েছে। আবার দেখা গেছে কোনো জিপিতে ভোটার সংখ্যা 5000, আবার কোনো জিপিতে ভোটার সংখ্যা 20,000-এর অধিক। তিনি বলেন, ভোটার সংখ্যা 1500-র অধিক করা হলো, কিন্তু ভোট তো হবে ব্যালট পেপারে, তাতে 1500 ভোটার কিভাবে ভোট দেবেন? তিনি বলেন, আজ স্মারকপত্র দেওয়া হয়েছে, দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা। বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক আশুক উদ্দিন বলেন, বর্তমানে ভোট কেন্দ্র কয়েকটি এমনভাবে তৈরি করা হয়েছে ওয়ার্ড থেকে যা 7 থেকে 8 কিলোমিটার দূরে, এতে জনগণের অসুবিধা হবে এবং তা এক প্রকার হয়রানি। তিনি বলেন, কোনো জেলা পরিষদের নির্বাচনী এলাকার ভোটার সংখ্যা 20,000 এবং কোনোটিতে 75,000-এর অধিক। অপর বক্তা আসাম প্রদেশ কংগ্রেস কমিটির আইন বিভাগের উপসভাপতি আইনজীবী আব্দুস সবুর তাফাদার বলেন, খসড়া ভোটার তালিকা প্রকাশে যেভাবে ভোটারের নাম ভুল, পিতার জায়গায় মাতার নাম, তা সংশোধন করতে সাধারণ মানুষের রোজগার ছেড়ে এসবের পিছনে দৌড়াতে হচ্ছে, এটা অন্যায়। জনগণের সুবিধার্থে অতি সত্বর এগুলো সংশোধন করতে অনুরোধ জানান তিনি।
অপরদিকে পাতারকান্দির দক্ষিণ রেলগেট সংলগ্ন এলাকায় প্রায় শতাধিক পরিবার রাস্তাঘাটের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন। এই এলাকার প্রায় সবাই গরিব। অতীতে এই এলাকা প্রায়ই জলমগ্ন থাকত। পাতারকান্দির প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহা বুরুঙ্গায় লঙ্গাই নদীর পাশে দীর্ঘস্থায়ী পাকা বাঁধ নির্মাণ করে দেন। তারপর থেকে জলের স্থায়ী সমাধান হলেও রাস্তার সমস্যায় আজও ভুগছেন জনগণ। রাস্তাঘাট না থাকায় এলাকার জমি ক্রয় বিক্রয় করতে কেউ এগিয়ে আসে না বলে অভিযোগ রয়েছে। এছাড়া রয়েছে বিশুদ্ধ পানীয় জলের হাহাকার। সরকারি তরফে এখনো বিশুদ্ধ পানীয় জল পৌঁছায়নি এই এলাকায়। জনপ্রতিনিধির কাছে কথা বলার মতো কেউ নেই। রেলের রাস্তার উপর দিয়েই বহুকাল ধরে চলাচল করছেন জনগণ। তারপর মিটার গেজ রাস্তা রেখে ব্রড গেজ নির্মাণ করা হলে জনগণ মিটার গেজের রাস্তা দিয়ে চলাচল করেন। অবশ্য মিটার গেজ রাস্তায় রেলের সরঞ্জাম রেখে দেয় কর্তৃপক্ষ, ফলে লোকজন ক্রমে চলাচল করছেন। এবার কৃষ্ণেন্দু পাল রাজ্যের পূর্তমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় রাস্তার পাশ দিয়ে নতুন রাস্তা নির্মাণ করে দিতে তার দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। কৃষ্ণেন্দু পাল পূর্তমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় এলাকার সাধারণ জনগণ খুব খুশি। বর্তমান শুকনো মরশুমে রাস্তার কাজ শুরু হলে পাতারকান্দি থেকে কলকলিঘাট সহ চাঁদখিরার জনসাধারণের বিস্তর উপকার হবে বলেন এলাকাবাসী। কলকলিঘাট থেকে ভিন্ন রাস্তায় বহু মানুষ অধিক সময় ও অধিক টাকা ভাড়া দিয়ে পাতারকান্দি বাজারে বা সরকারি বিভিন্ন কাজে আসেন। দক্ষিণ পাতারকান্দির রেলগেট থেকে কলকলিঘাট পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা সংস্কার করা হলে ছোট গাড়িগুলো চলাচল করতে পারবে। এতে এই এলাকার শতাধিক পরিবার সহ কলকলিঘাট চাঁদখিরার হাজার হাজার মানুষ উপকৃত হবেন। অপরদিকে সেতুর দাবি বাস্তবায়িত করতে রোড কানেক্টিভিটির ডিপিআর প্রস্তুত করছে ডিমান্ড কমিটি। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী সহ মুখ্যমন্ত্রীর কাছে বিস্তারিত তথ্য পাঠাতে এবার নিজস্ব উদ্যোগে ডিপিআর প্রস্তুত করতে উদ্যোগ নিয়েছে গণিগ্রাম রাজনগর বরাক ব্রিজ ডিমান্ড কমিটি। এনআইটির প্রাক্তনী দিয়ে প্রস্তুত করা হচ্ছে ডিপিআর। বিভিন্ন এলাকা ঘুরে সংগ্রহ করা হয়েছে বিস্তারিত তথ্য। গণিগ্রাম রাজনগরের মধ্যে বরাক নদীর পর সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। স্বাধীনতার আগে থেকেই রাজনগর ফেরিঘাটের মাধ্যমে শহর শিলচরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছেন ওই অঞ্চলের মানুষ। বর্তমানে ওখানে রয়েছে অভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের ফেরিঘাট। ছোট ইঞ্জিন চালিত নৌকা দিয়ে চলে পারাপার। ঝুঁকিপূর্ণ এই পারাপার থেকে মুক্তি পেতে বছর কয়েকদিন থেকে ওই স্থানে সেতু নির্মাণের দাবি জোরদার করা হয়েছে। গণিগ্রাম রাজনগর বরাক ব্রিজ ডিমান্ড কমিটি গঠন করে চলছে কসরত। দিল্লি দিশপুরের নজর কাটতে ধারাবাহিকভাবে চলছে চিঠি আদান প্রদান। দাবি আদায়ে মন্ত্রী, সাংসদ, বিধায়কদের দুয়ারে দুয়ারেও যাচ্ছেন ডিমান্ড কমিটির কর্মকর্তারা। বিশেষ করে ওই এলাকার বাসিন্দা একাংশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মী আধিকারিক দাবি আদায়ের লক্ষ্যে পৌঁছতে যেন আদা জল খেয়ে মাঠে নেমেছেন। ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে নানা কর্মকাণ্ড। ডিমান্ড কমিটির পক্ষ থেকে এবার ডিপিআর প্রস্তুত করার কাজে হাত দেওয়া হয়েছে। এর জন্য কাজে লাগানো হয়েছে এনআইটির একজন প্রাক্তনীকে। উদ্দেশ্য একটাই, ওই স্থানে সেতু নির্মাণের প্রয়োজনীয়তার বিস্তারিত তথ্য সরকার প্রশাসনের কাছে তুলে ধরা। ডিমান্ড কমিটির মুখ্য উপদেষ্টা মঞ্জুরুল হক লস্কর জানান, শনিবার এনআইটির ওই ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে কমিটির এক প্রতিনিধি দল গণিগ্রাম রাজনগরের পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে। খতিয়ে দেখা হয়েছে রোড কানেক্টিভিটি। ওই স্থানে সেতু নির্মাণ হলে কোন কোন রাস্তার সঙ্গে কানেক্টিভিটি হবে তার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে। তিনি জানান, এই রোড কানেক্টিভিটি দিয়ে ডিপিআর প্রস্তুত করে তা কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি সহ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কৌশিক রায়ের কাছে পাঠানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এদিনের পরিদর্শন পর্বে উপস্থিত ছিলেন ডিমান্ড কমিটির সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী, নীলেন্দু দাস লস্কর, মনমোহন নাথ, রুকন উদ্দিন লস্কর, সুকময় রাজকুমার, সুনীল চন্দ্র দাস, হায়দুর হোসেন, মতিকান্ত সিনহা, আফতাব উদ্দিন লবুইয়া, জগদীশ দে, মতিউল ইসলাম লবুইয়া, আব্বাস আহমেদ লস্কর, বিলাল উদ্দিন লস্কর প্রমুখ। অপরদিকে অনেক ডাকডুল বাজিয়ে আসামে অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ ইউসিসি প্রচলনের প্রক্রিয়া শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এ সংক্রান্ত আইন প্রণয়নের জন্য গঠন করা হয়েছিল বিশেষজ্ঞ কমিটি। সেই কমিটির রিপোর্ট দাখিলের পর বিলের খসড়া প্রস্তুত হয়ে যায়। মুখ্যমন্ত্রীর দাবি ছিল উত্তরাখণ্ডের পর আসাম হবে দ্বিতীয় রাজ্য যেখানে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হয়েছে, কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। এখন অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের জন্য কেন্দ্রের অপেক্ষায় রয়েছে সরকার। ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রী বলেন, ইউসিসি কেন্দ্রই আনবে। আমাদের বলা হয়েছে দেশ জুড়ে হবে ইউসিসি, তাই আসামে আলাদা করে ইউসিসির প্রয়োজন নেই। আজ না হয় কাল ইউসিসি আনবেই কেন্দ্র। প্রধানমন্ত্রীও নিজের জবাবে বলেছেন, নিরপেক্ষ দেওয়ানি বিধির প্রয়োজন রয়েছে দেশে, তবে উত্তরাখণ্ডের ইউসিসি নিয়ে ক্রিয়া প্রতিক্রিয়া, মামলার ইত্যাদি দেখে নিয়েই কেন্দ্র সারা দেশে ইউসিসি প্রণয়ন করবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।